হনুমান তো লঙ্কা রাজ্যে প্রবেশ করল, কিন্তু সীতামাকে খুঁজতে হলে তাকে বুদ্ধির প্রয়োগও করতে হবে। বড় শরীরের হনুমানকে তো সবাই দেখে নেবে, তাহলে হনুমান এবার কি করবে? চলো দেখে নেওয়া যাক। এবার আমার রাস্তা পরিষ্কার, দিনের আলো ফুরিয়ে আসছে। আমাকে এর মধ্যেই খুঁজে বের করতে হবে। রাত হয়ে গেলে আর তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এত বড় নগরী, কোথা দিয়ে খোঁজা শুরু করি? কি অপূর্ব, কি সুন্দর জায়গা! সরোবরের জল দেখলে আয়না বলে ভুল হয়। গাছের পাখিদের এই মিষ্টি সুরের গান শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। এত সুন্দর পরিবেশে এমন একটা জঘন্য ঘটনা কি করে ঘটতে পারে? এমন চোখ জুড়োনো জায়গায় তো রাম সীতার যুগল মূর্তি মানানসই হয়। আমার দুঃখিনী সীতা মায়ের বেদনা ক্লিষ্ট মুখ যে এখানে বড় বেমানান। কিন্তু সীতা মাকে আমি খুঁজবো কি করে? আমি যে কোনোদিন তাকে চোখেই দেখিনি। আর শুধু সীতা মা কেন, আমি তো রাবণকেও দেখিনি। ঠিকই তো। কি সুন্দর বাগান! কি অপূর্ব মূর্তি! রাক্ষসদের মধ্যেও এত বড় শিল্পী কেউ আছে যারা স্বভাবে এত হিংস্র? তারা এত সৃষ্টিশীল হয় কিভাবে? কিন্তু দেখতে দেখতে তো অনেক জায়গায় খুঁজলাম, সীতা মায়ের দেখা তো এখনো পেলাম না। বাহ, কি অপরূপ দেখতে! রাক্ষসদের রাজ্যে এমন সুন্দরী নারী কোথা থেকে এলো? তবে ইনি কি সীতা? আরে, এটা এরকম ভাবে নিচে পড়লো কিভাবে? সীতা মাকে যতটা দুঃখী দেখবো ভেবেছিলাম, ততটা তো দুঃখী মনে হচ্ছে না। সীতা মায়ের কথা ভেবে প্রভু রামের তো শরীর খারাপ হয়ে গেছে। তাহলে কিন্তু এখানে সীতা মা ছাড়া এমন সুন্দরী কেই বা হবেন? কত রাত হয়ে গেল, আর কত যে অপেক্ষা করতে হবে। খুব বিষণ্ণ বোধ হচ্ছে। সীতা মা আর রাক্ষস রাজ রাবণের স্বয়ং কক্ষেই বা এত রাতে উনি কি করছেন? আপনি এসে গেছেন? এত দেরি হলো কেন আপনার? আমি কতক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছি। এ আমি কি দেখছি, এ আমি কি শুনছি? সীতা মা রাবণের জন্য অপেক্ষা করছিলেন। প্রভু রাম ওর জন্য কি কঠোর পরিশ্রম করছেন, আর উনি এত সহজেই আত্মসমর্পণ করলেন। আমি এ কথা প্রভুকে গিয়ে কি করে জানাবো? ওনার যে মন ভেঙে চুরমার হয়ে যাবে। ওহো মন্দোদরী, তুমি না ময় দানবের কন্যা? এত ভয় পেলে চলে? মন্দোদরী ময় দানবের কন্যা? তার মানে এ নিশ্চয়ই রাবণের স্ত্রী হবে। আর আমি নাকি ওকে সীতা মা ভেবে কি সব পাপ কথা চিন্তা করছিলাম। ঈশ্বর, আমাকে আমাকে ক্ষমা করো। ঈশ্বর, আমাকে ক্ষমা করো। আসলে আজকে নতুন নর্তকীটা খুব ভালো নাচ করছিল, বুঝলে? দেখো না, আরে নাচ দেখতে দেখতে কিছু খাওয়াও হয়নি। কিছু খেতে দেবে চলো তো। সে কি, আপনার খিদে পেয়েছে? আগে বলবেন তো। চলুন আমার সাথে ভোজন কক্ষে চলুন। যাই, আমিও এই বেলা অন্য ঘরের দিকে যাই। এটা তো মনে হচ্ছে নাচ ঘর। রাক্ষস রাজ রাবণ তার মানে এতক্ষণ এখানেই ছিলেন। আচ্ছা, এই মহিলাদের মধ্যে কেউ সীতা মা নয় তো? এদের পোশাক আচার ব্যবহার দেখে তো এদের নর্তকীর মতোই লাগছে। এদের দিকে এত আনন্দিত মনে হচ্ছে
না না না, এরা সীতামা হতেই পারেন না, কিছুতেই না। সারা রাত অবধি সোনার লঙ্কায় সীতামাকে খুঁজে খুঁজে না পেয়ে হতাশ হয়ে হনুমান এসে বসল লঙ্কা নগরীর সেই সুরক্ষা প্রাচীরের ওপরে। কত বড় মুখ করে প্রভু রামকে বলেছিলাম যে আমি সীতা মায়ের খোঁজ নিয়ে যাব, কিন্তু আমি সেই সামান্য কাজটাও করতে পারলাম না, তাকে খুঁজে পেলাম না। আচ্ছা, এরকম নয় তো সীতা মা আদৌ এখানেই নেই? এরকমও তো হতে পারে যে সম্পাতি আমাদের ভুল সংবাদ দিয়েছে। অবশেষে হনুমান এসে পৌঁছলো অশোক বনে, আর সেখানেই সে দেখা পেল দেবী সীতার। কিন্তু এতগুলো ভয়ঙ্কর চেরিদের পেরিয়ে দেবী সীতার কাছে পৌঁছনো এত সহজ ছিল না। এই যে শোনো, সারাক্ষণ রাম নাম জপ করলে তোমার রাম এখানে চলে আসবে না। তার মানে আমি ঠিকই ভেবেছি উনি সীতা মা। হা 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 হা, চোখের জলে যেন বন্যা হয়ে যাবে। তাই তো প্রভু রামের বিরহে তো সোনার সীতার এমনই হওয়ার কথা। মহারাজ, মহারাজ এসেছে। এই 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 সবাই এদিকে আয়, দেখি এদিকে আয়। ওই যে মহারাজ চলে এসেছেন, আমার কথা শুনলে না তো? এবারে বোঝো। রাবণ আসছে। না না, আমার আর এদিকে থাকাটা ঠিক হবে না। কোথায় যাই, কোথায় যাই? ওই গাছটাতে চড়ে বসি বড়। ত্রিজটা। মহারাজ, মহারাজ। কি ব্যাপার, এখনো সীতা এখানে কেন? তোমাদের না বলেছিলাম ওকে রাজি করিয়ে আমার খাস মহলে নিয়ে আসতে? আমি বিয়ের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিন্তু মহারাজ, মানে কিন্তু কিন্তু মানে কি? আসলে আসলে ও তো এখনো রাজি হয়নি। কি রাজি হয়নি মানে? তোমরা এতজন মিলে একটা সামান্য নারীকে রাজি করাতে পারছো না? তুমি না হয় বুড়ো হয়ে গেছো, কিন্তু তোমরা তোমরা কি করছো? আমরা অনেক বুঝিয়েছি মহারাজ, ও তো কিছু শুনছেই না। ভালো মুখে শুনতে চাইছে না তো চেঁচাও, ধমকাও, দরকার হলে ভয় দেখাও। রাজি ওকে হতেই হবে। আমায় প্রত্যাখ্যান করে এত বড় ওর সাহস! মূর্খ নারী, তুমি তুমি আমাকে বিবাহ করতে রাজি হওনি? তুমি জানো এর ফল কি হতে পারে? আমি শ্রীরামচন্দ্রের স্ত্রী, এমন প্রস্তাব আমার শোনাও পাপ। রাম রাম রাম, অসহ্য অসহ্য লাগে আমার এই নামটা। আমার রাজ্যে কেউ কেউ এই নামটা উচ্চারণ করবে না, বুঝেছ? আমি যতদিন বেঁচে থাকবো আমার মুখে শুধু এই নামটাই থাকবে। বেশ, তাহলে আমি এই নামটা পৃথিবী থেকেই মুছে ফেলে দেব সারা জীবনের জন্য। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি তোমাকে সোনায় মুড়ে রাখবো সীতা। আপনার ঘরে তো শুনেছি সুন্দরী পতিব্রতা স্ত্রী আছে, তবু পরস্ত্রীর দিকে নজর দিতে লজ্জা লাগে না? আমি লঙ্কাপতি রাবণ। আমার একজন কেন, আমার হাজার হাজার রানী থাকতে পারে। সাবধান পাপে, তুমি জানো না তুমি কি অনাচার করছো। আমার স্বামী কিন্তু তোমায় ছেড়ে দেবেন না। আমার প্রত্যেকটা অপমানের মূল্য তোমাকে গুনে গুনে দিতে হবে, এই আমি বলে দিলাম। 1 মাস, আর মাত্র 1 মাস আমি তোমার এই সব পাগলের প্রলাপ সহ্য করব। তার মধ্যে যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে তোমার এই সোনার শরীর আমি টুকরো টুকরো করে সারা রাজ্যে ছড়িয়ে দেব। মনে রেখো,
মনে রেখো কথাটা। আর তোমরাও শুনে রেখো, 1 মাস তোমাদের হাতে ঠিক 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে যদি ওকে তোমরা আমাকে বিয়ে করবার জন্য রাজি না করাতে পারো, তাহলে কিন্তু ওর সাথে সাথে তোমাদেরও আমি টুকরো টুকরো করে এখানে ছড়িয়ে দেব, মনে থাকে যেন। না, কেউ কোথাও নেই। এটাই একদম সঠিক সময় সীতা মায়ের কাছে গিয়ে দাঁড়াবার। ভয় পাবেন না মা, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার নাম হনুমান, শ্রীরামেরই দূত। আপনার সংবাদ নেওয়ার জন্য বিশাল সমুদ্র পার করে আমি এখানে এসেছি। শ্রী রামের অনুচর? শ্রী রামের বুদ্ধি কি এতই কম যে তোমার মতন একজন সামান্য পুঁচকে বানরকে পাঠাবেন আমার খোঁজ নিতে? বিশ্বাস করুন মা, আমি সত্যি সত্যি প্রভু রামের অনুচর। আমাকে কি তুমি বোকা পেয়েছো? আমি জানি রাক্ষসেরা মায়াবী হয়। এটা নিশ্চয়ই ওই মায়াবী রাবণের কোনো নতুন কৌশল। আমি বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে যা ঘটে গেছে তাতে তোমার অবিশ্বাস করাটাই স্বাভাবিক। তাই তোমাকে বিশ্বাস করানোর জন্য প্রভু রাম একটা জিনিস আমার হাত দিয়ে পাঠিয়েছেন। জিনিস? কি জিনিস? এই যে দেখো মা, প্রভু রাম বলেছেন এই আংটি আপনি দেখলেই চিনবেন। রাম, রাম, রাম। সব আমার দোষ হনুমান, সব আমার দোষ। কেন যে সেদিন সোনার হরিণ দেখে লোভ করতে গিয়েছিলাম। না মা, শুধু শুধু নিজেকে দোষী ভেবে মন খারাপ করবেন না মা। আপনি কি করে জানবেন যে ওই সোনার হরিণটা আসলে সত্যি সোনার হরিণ ছিল না? আসলে ওটা ছিল একটা মায়াবী রাক্ষস। কি বলছো তুমি হনুমান? হ্যাঁ দেবী, আমি তো ভাবতেই পারছি না হনুমান। ছি 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 ছি, শুধুমাত্র আমার নির্বুদ্ধিতার জন্য সবাইকে এত কষ্ট সহ্য করতে হলো। এমনকি ভাই লক্ষণকেও আমি না জানি কি কি বলেছি। সব আমার দোষ, সব আমার দোষ। কেঁদো না মা, তুমি কাঁদলে আমি যে মনে বড় ব্যথা পাই। তোমার হাতে তো কিচ্ছু ছিল না মা। তবু আমি চেষ্টা করেছিলাম জানো। যাবার পথে আমার সব গয়নাগাটি ফেলতে গেছি। জানি মা। তুমি কি করে জানলে? আর আমার স্বামীর সাথে তোমাদের পরিচয়ই বা হলো কি করে? ওই গয়নাগুলো যে আমরাই পেয়েছিলাম মা। আর জটায়ুর মুখে সব শুনে শ্রীরাম তো নিজেই আমাদের খুঁজতে খুঁজতে এসেছিলেন। এখন কি উনি সুগ্রীবের সাথে ওই রাজ্যেই আছেন? হ্যাঁ মা, প্রভু, ভাই লক্ষণ সকলে একসাথেই আছেন। আর বানর রাজ সুগ্রীবের রাজ্য তার নিজের হলেও এই রাজ্যে কিন্তু প্রভু রামের গুরুত্ব সবচেয়ে বেশি। ও মা, তা কেন? সেটা তো তোমাদের রাজ্য। প্রভু রাম সাহায্য না করলে যে ওই রাজ্য সুগ্রীবের হতো না। এই কয়েকদিনের মধ্যেই এত কিছু ঘটে গেছে, আর আমি এখানে বন্দী হয়ে পড়ে আছি। আর চিন্তা নেই মা, আপনার এই অধম দাস এসে গেছে। এবার আমি আপনাকে এই লঙ্কাপুরী থেকে নিয়ে যাব।
কোথায় নিয়ে যাবে? তোমার এই শরীরে তুমি আমায় উদ্ধার করবে হনুমান? না মা, না, এই শরীরে নয়। এই শরীরে তোমাকে পিঠে বসিয়ে আমি উড়ে চলে যাব। না না বাছা, এসবের কোনো দরকার নেই। শেষে সাগরে পড়ে গিয়ে কুমির হাঙরে খাক আর কি। তুমি ভয় পেও না মা, আমি খুব সাবধানে নিয়ে যাব তোমায়। না না না, আগে তো তুমি তোমার এই বিশাল চেহারা কমাও। দেখলেই প্রাণের ভিতরটা কেমন ধুকপুক করছে। কিন্তু তুমি কেন আমার সাথে যেতে চাইছো না আমি বুঝতে পারছি না মা। তবে কি তুমি আমাকেও অবিশ্বাস করছো মা? প্রভু রাম নিজে যাকে বিশ্বাস করে এত দূর পাঠিয়েছেন, তাকে অবিশ্বাস করার কথা আমি কল্পনাতেও আনতে পারি না। কিন্তু কিন্তু কি মা? দেখো হনুমান, রাবণ আমায় ছল করে এখানে জোর করে তুলে এনেছে। একে এক প্রকার চুরি করাই বলে। কিন্তু আমি কোনো রকম ছলনা করে চোরের মতন এখান থেকে পালাতে পারবো না। আমার স্বামী বীর, তাই আমি চাই উনি একজন বীরের মতোই আমার সব অপমানের প্রতিশোধ নিয়ে ওই রাবণকে তার উপযুক্ত শাস্তি দিয়ে আমাকে একজন প্রকৃত বীরের মতন উদ্ধার করে নিয়ে যাবেন। আমার এই ইচ্ছের কথা তাকে তুমি জানিয়ে দিও হনুমান। যথাজ্ঞা। আর কিছু বলতে হবে? আর বলো নিজের যত্ন নিতে। পৃথিবীকে তার অনেক কিছু দেওয়ার বাকি আছে। আর বলো শুধু এ জন্ম কেন, আগামী 7 জন্মেও জানকী শুধু তারই থাকবে। এবার চলি মা, বড় খিদে পেয়েছে। আরে বাছা আমার, ওই উত্তর দিকে অমৃত ফলের বন আছে, যাওয়ার পথে 2টো ফল খেয়ে যেও বাছা। তোমার এই স্নেহে স্পর্শ ছেড়ে যেতে আমার মন চাইছে না মা। তবু এখন যেতে হবে। তবে খুব শিগগির প্রভু রামের নেতৃত্বে আমরা সবাই আসব তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। তুমি চিন্তা করো না মা। আমিও সেই অপেক্ষাতেই থাকবো। দেবী সীতার সঙ্গে দেখা করে হনুমান যায় অমৃত ফলের বাগানে। কারণ এতটা পথ সে একটুও না থেমে এক লাফে এসেছে, তাই তার খুব খিদে পেয়েছে। সে অমৃত ফলের বাগানের সব ফল খেয়ে নিশ্চিন্তে একটা গাছের ডালে ঘুমোলো। আর তারপরেই ঘটল সেই বিখ্যাত লঙ্কাকাণ্ড। চলো দেখে নেওয়া যাক। এটাই তার মানে অমৃত ফলের বাগান। বাহ, সবাই দেখে ঘুমোচ্ছে। তাহলে তো প্রাণ ভরে সারা রাত ধরে ফল খাওয়া যাবে। সব ফল কোথায় গেল? এই 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 তোরা ওঠ, ওরে দেখ দেখ এখানে কি হয়েছে, দেখ ওরে। কি হয়েছে রে? কাঁচা ঘুমটা ভাঙালি কেন রে? আর ঘুম, ভালো করে তাকিয়ে দেখ, এই গাছে একটা অমৃত ফল নেই। মহারাজ তো কেটে ফেলবে আমাদের। এ বাবা, কি সর্বনাশ! এবার কি হবে? এ বাবা, কি সর্বনাশ! এবার কি হবে? কিন্তু এত ফল এক রাতে গেল কোথায়? আমি খেয়েছি। ওই দেখ ও খেয়েছে। এই দেখ দেখ, ধরবে নাকি? তবে এ বাবা, ধরতে পারে না। ব্যাপারটা কি হলো? এই বানরটা দেবী সীতাকে দেখে হাত জোর করলো কেন?
আর উনি বা হাত তুলে আশীর্বাদ করলেন কেন? আর তাছাড়া পুরো অশোকবন লন্ডভন্ড করলেও দেবী সীতার গাছটা সামনে তো কিছু করছে না। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আমায় এক্ষুনি মহারাজকে জানাতে হবে। কি এত বড় স্পর্ধা? আমার রাজ্যে এসে এমন কাণ্ড করেছে, তাও একটা ছোট্ট হনুমান। কিঙ্কর! মহারাজ, মহারাজ। জাম্বুমালি! মহারাজ, তোমরা এক্ষুনি যাও আর ওই বানরকে বুঝিয়ে এসো যে রাবণের রাজ্যে ঝঞ্ঝাট সৃষ্টি করলে কি শাস্তি পেতে হয়। যথা আজ্ঞা মহারাজ, যথা আজ্ঞা। কিঙ্কর! মহারাজ। তুমি আগে যাও। জাম্বুমালি! মহারাজ। তুমি রথ নিয়ে পেছনে যাও। যথা আজ্ঞা মহারাজ, যথা আজ্ঞা। খসগুলোকে দারুণ নাকানি চোবানি খাওয়ানো গেছে। তা সবাই যখন দেখেই ফেলেছে, তখন আর এই ছোট্ট হয়ে থাকার কি দরকার? জয় শ্রীরাম! দুষ্ট দুষ্ট বানর, তুমি তুমি মহারাজের সাজানো বাগান নষ্ট করেছ। এবার দেখো, এবার দেখো আমি কি করি। এবার কি করবি শুনি? সব বীরত্ব শেষ। এবার তুই দেখ। ভয় পেলি নাকি? না না না, একে এভাবে জব্দ করা যাবে না। এর অস্ত্রকে নয়, আমার একেই আটকাতে হবে। ইন্দ্রজিৎ! ইন্দ্রজিৎ! অক্ষ! অক্ষ! তোমরা কোথায়? কোথায় তোমরা? কি হয়েছে পিতা? কোনো অঘটন? অঘটনই বটে। কাল রাতে আমার রাজ্যে একটা ছোট্ট বানর প্রবেশ করেছে, আর সেই নগণ্য জীব পুরো রাজ্যে তছনছ করে বেড়াচ্ছে। আমি কিঙ্কর আর জাম্বুমালিকে পাঠিয়েছিলাম তাকে সাহেস্তা করতে। বাবা বাবা, তুমি একটা সামান্য বানরকে ধরতে রাজ্যের এমন দুজন বীরকে পাঠিয়েছো। হ্যাঁ অক্ষ, আর দুর্ভাগ্যবশত সেই দুজন বীরেরই ওই নগণ্য প্রাণীর হাতে মৃত্যু হয়েছে।
কি বলছো বাবা? এটাই সত্যি। তাই তাই আমি চাই আমার দুই ছেলে গিয়ে সেই শয়তান বানরটাকে আমার কাছে ধরে আনবে। পারবে না? পারবে না তোমরা? বলো। চালাও সারথি। দাদা, না দাদা, তুমি যেও না। এ কি বলছিস তুই? ঠিকই বলছি দাদা। একটা সামান্য বানরকে ধরতে গিয়ে যদি দুজন রাজপুত্র একসাথে যায় তাহলে সাধারণের চোখে আমরা আর বীর বলে গণ্য হব না দাদা। কথাটা অবশ্য খুব একটা ভুল বলিসনি ভাই। ঠিক আছে, তুই যা, কিন্তু কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে ডাকবি। নিশ্চয়ই দাদা। অনেকক্ষণ অনেক দৌরাত্ম্য তুমি করেছ। অন্যের রাজ্যে লুকিয়ে প্রবেশ করে এসব কুকাজ করতে তোমার লজ্জা করে না, দুষ্ট বানর? আর তোমার বাবা যে অন্যের স্ত্রীকে জোর করে তুলে এনে নিজের রাজ্যে বন্দি করে রেখেছে, তাতে তোমার লজ্জা করে না? কি বললি? তোর এত বড় সাহস? অক্ষের গলা না? হ্যাঁ, অক্ষের গলাই তো। সারথি, শিগগির চলো। তুই আমার ভাইকে হত্যা করেছিস শয়তান। এবার দেখ আমি তোর কি করি। নতুন আর কি করবি? অস্ত্র ছুড়বি, আর সেই অস্ত্র আমার কাছে হার মানবে, ঠিক বাকিদের বেলায় যেমন হয়েছে। একদমই না। আমি তো তোকে মারবো না, তাদের মতো ভুল আমি করব না। আমি তোর দিকে নিরীহ অস্ত্র ছাড়বো, যার ফলাফল মারাত্মক নয় ঠিকই, কিন্তু তা খণ্ডানো বানর তো দূরের কথা, দেবতাদেরও অসাধ্য। তাই নাকি? দেখি তোর কেমন অস্ত্র। এই দেখ। চিন্তা করিস না, আমাদের সৈন্যরা তোকে যত্ন করেই নিয়ে যাবে। আগে তোমার পরিচয় দাও। তুমি কে? কোথা থেকে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? তুমি কি চাও? আমার নাম হনুমান। এর একটা কথাও বিশ্বাস করো না পিতা, ও মায়াবী। দেখো না কেমন বারবার নিজের আকার আয়তন বাড়ায় কমায়। এ তো আমার গুণ, এর জন্য মিথ্যে বলবো কেন? বলো তোমার পরিচয়। রাক্ষস রাজ রাবণ, আমি হনুমান, শ্রীরামের অনুচর। শ্রীরামের আদেশে এখানে এসেছিলাম সীতা মায়ের সংবাদ নিতে। তা কাল রাতে সংবাদ নিয়ে নেয়ার পর আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে হঠাৎ মনে হলো
এসেছি যখন কিছু ক্ষতি অন্তত করে যাই। হনুমান, তোর তো সাহস কম নয়, তুই আমারই রাজসভায় দাঁড়িয়ে আমার ক্ষতি কামনা করিস। শুধু ক্ষতি কেন রাবণ, আমি তো তোর মৃত্যু কামনা করি। তুই কি ভেবেছিস তোর ছেলে আমাকে বন্দি করেছে? ওরে মূর্খের স্বর্গে বাস করিস না। আগামী যুদ্ধের সমস্ত পরিকল্পনা আমাদের হয়ে গেছে। প্রভু রামের হাতে তুই মরবি, আর তোর ওই ছেলে মরবে ভাই লক্ষণের হাতে। এখন আমি যদি তোকে মারি তাহলে প্রভু রামের কথার অন্যথা হয়ে যায়, তাই আমি চুপচাপ এখানে আছি। প্রহরী, প্রহরী, এটাকে নিয়ে গিয়ে এক্ষুনি শুলে চড়াও। না দাদা, এ তুমি করতে পারো না। দূতকে হত্যা করা ধর্ম বিরুদ্ধ কাজ। রাখো, রাখো তোমার ধর্ম। ও আমার রাজ্যে ঢুকে এত ক্ষতি করলো, অন্যায় কথা বলছে, আর তুমি আমায় ধর্ম দেখাচ্ছ। দাদা, দাদা তুমি তো রাজা, তুমি কি করে রাজধর্মচ্যুত হতে পারো? একজন দূতকে বড়জোর মাথা মুড়িয়ে রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু কিন্তু এর চেয়ে কঠোর শাস্তি দূতকে দেয়া যায় না দাদা। বেশ বেশ, বিভীষণের কথায় আমি তো জীবন দান করছি, কিন্তু এমনি এমনি তো তোকে ছাড়বো না। এই এই শোন শোন, তোরা এই বানরটার লেজে আগুন লাগানোর ব্যবস্থা কর, এই পোড়া লেজ নিয়ে, যাতে ও সারা জীবন লোকের হাসির পাত্র হয়ে থাকে। রাক্ষসরাজ রাবণের আদেশে সব রাক্ষসেরা মিলে হনুমানের লেজে আগুন লাগানোর কাজ শুরু করলো। জয় শ্রীরাম। তুমি ঠিক আছো তো হনুমান? এই আগুন দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম। না মা, আপনার পরে আমি একদম ঠিক আছি, কিন্তু রাবণকে শিক্ষা দিতে গিয়ে এত নিরীহ প্রাণের হত্যা, আমি খুব কষ্ট পাচ্ছি মা। এখন আমি এই আগুন নেভাতে চাইছি, কিন্তু কিন্তু কিছুই করতে পারছি না মা। কষ্ট পেও না হনুমান, এই আগুন নেভানোর উপায় আমি জানি, কিন্তু তা বড় কষ্টকর কাজ। আপনি শুধু একবার আদেশ করুন। যদি তুমি নিজের মুখটা পোড়াও তবেই এই আগুন নিভবে। পোড়ার জ্বালা কিন্তু খুব কষ্টকর। জ্বালা নিয়ে আমি ভাবছি না মা, জ্বালা নিয়ে আমি ভাবছি না। আমি শুধু ভাবছি আমার মুখটা যদি পুড়ে যায় তাহলে তো সারা জীবন সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে মা। না, করবে না। তোমার মুখ পুড়লে আমি সমগ্র বানর প্রজাতিকে আশীর্বাদ করব যাতে তাদের সকলেরই মুখ পোড়া হয়। কেমন? তাহলে আমি এক্ষুনি গিয়ে কাজটা করি। তুমি মন খারাপ করো না মা, আমি যাই। হ্যাঁ মা, প্রভু রাম খুব শিগগির এখানে এলো বলে মা। প্রণাম মা, প্রণাম। রাবণকে শিক্ষা দেওয়ার জন্য হনুমান সারা লঙ্কা রাজ্যে আগুন লাগালেও সেই আগুন নেভানোর জন্য সে কিন্তু নিজের মুখটা পুড়িয়েছিল। আর সেই থেকে হনুমানের আরেক নাম মুখ পোড়া হনুমান। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।